কমিশন নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগে বাংলায় বাহিনী পাঠিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে ৮০টা আসন, সেখানে ২২০ কোম্পানি বাহিনী, আর পশ্চিমবঙ্গে ৪২টা আসন, সেখানে ৯২০ কোম্পানি। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। প্রতিক্রিয়া শান্তনু সেনের। ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে। নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। উত্তরপ্রদেশে ৮০টা সিট থাকা সত্ত্বেও সেখানে ২২০-৩০ কোম্পানি, আর বাংলায় ৪২টা সিট থাকা সত্ত্বেও সেখানে ৯২০ কোম্পানি। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে। সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। অর্থাৎ এই কেন্দ্র বাহিনী আসা নিয়ে এবং এই যে ৯২০ কোম্পানি কেন্দ্র বাহিনী, মাধুরী আমরা জানি যে দেশে যে ৭ দফা লোকসভা নির্বাচন হতে চলেছে তাতে সব থেকে বেশি পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনীর সংখ্যা এবং ৯২০ কোম্পানি, তা নিয়ে তৃণমূলের তরফ থেকে এর আগেও একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে। এবার শান্তনু সেন তিনিও প্রশ্ন তুললেন এবং তিনি যে কম্পেয়ার করলেন, তিনি বললেন যে উত্তরপ্রদেশে ৮০টা আসন, সেখানে ২২০ কোম্পানি বাহিনী, পশ্চিমবঙ্গে ৪২টা আসন, মানে প্রায় অর্ধেক আর কি, অর্ধেকের থেকে দুটো বেশি, সেখানে ৯২০ কোম্পানি কেন? এবং তিনি যেটা বলছেন যে পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। এদিকে লোকসভা ভোটের প্রচারে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে ভোটের প্রথম পর্যায়ের ৩ দিন আগে অর্থাৎ আগামী ১৬ই এপ্রিল রাজ্যে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী। ওই দিন রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল এবং বালুরঘাটের প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জে দুপুর ১টা এবং বালুরঘাটে দুপুর ৩টে সভা রয়েছে নরেন্দ্র মোদীর। এর আগেও একাধিকবার রাজ্যে ভোট প্রচারে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে ভোট প্রথম পর্যায়ের ৩ দিন আগে অর্থাৎ আগামী ১৬ই এপ্রিল ফের একবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সেদিন তার জোড়া সভা রয়েছে। একদিকে রায়গঞ্জে সভা রয়েছে যা শুরু হবে দুপুর ১টা এবং বালুরঘাটে সভা রয়েছে যা শুরু হবে দুপুর ৩টে। রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল এবং বালুরঘাটের প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইতিমধ্যে তো ৬বার আসা হয়ে গেল, আর বাংলাকে পাখির চোখ শুধু নির্বাচনের সময় তিনি করেন, আর অন্য সময় প্রতিহিংসা পরায়ণতার চোখ দিয়ে দেখেন। তিনি যতবার খুশি আসুন, তিনি আসুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন, ভারতবর্ষের একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, একঝাঁক সাংসদ, বিধায়ক, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে আসুন, পরিযায়ী পাখির মতো আসুন। ২০২১-এ যেভাবে এসেছিলেন কোটি কোটি টাকা খরচা করে 7 স্টার হোটেলে থেকে, ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপকি বার ২০০ বার বলে বাংলার মানুষের কাছ থেকে যোগ্য জবাব পেয়ে গেছিলেন। তাতেও যদি শিক্ষা না হয়, যত তারা আসবে, যত তারা প্রচার করবে, মানুষ তত কনসলিডেটেড হয়েছে তৃণমূলকে আঁকড়ে ধরবে। তার কারণে এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপিকে বর্জন করবে বাংলার মানুষ। এটা বাংলার মনস্থির তারা করে নিয়েছে। ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।